শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসানের পাশে নিজের নামটা বসিয়েছেন মুস্তাফিজুর রহমান। আজ ভারতের বিপক্ষে সাকিব আল হাসানকে টপকে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন মুস্তাফিজ। আর মাত্র এক উইকেট পেলেই টি-20তে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন ফিজ। বর্তমানে সাকিব 129 ম্যাচে এবং মুস্তাফিজ 117 ম্যাচে সমান 149টি উইকেট শিকার করেছেন। সাকিব আল হাসান ইতোমধ্যে টি-20 থেকে অবসর নিয়েছেন। আজ বুধবার দুবাইয়ে সুপার 4-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে এক উইকেট পেলেই টি-20তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন মুস্তাফিজ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। টি-20তে ভারতের বিপক্ষে 13 ম্যাচ খেলে 459 রান দিয়ে 8 উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সম্প্রতি বল হাতেও দারুণ ছন্দে আছেন ফিজ। এশিয়া কাপের সর্বশেষ 2 ম্যাচে 3টি করে মোট 6টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উত্থান হয়েছে মুস্তাফিজের। র্যাঙ্কিংয়ে 6 ধাপ এগিয়ে তার অবস্থান এখন 9 নম্বরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 28 রানে এবং সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 20 রানে 3 উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসানকে সরিয়ে বাংলাদেশের হয়ে শীর্ষে উঠলে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-20তে 150 উইকেট শিকারীর ক্লাবে প্রবেশ করবে মুস্তাফিজ। এর আগে আফগানিস্তানের রশিদ খান, যার উইকেট সংখ্যা 173, নিউজিল্যান্ডের টিম সাউদি 164 উইকেট শিকার করেছেন এবং নিউজিল্যান্ডের ঈশ্বরদী, যার শিকার 150 উইকেট। টি-20তে এই 3 জন বোলার 150 বা তার বেশি উইকেট শিকার করেছে। তাই মুস্তাফিজের সামনে আজ এক নতুন মাইলফলক অপেক্ষা করছে। আহমেদ শাফি, চ্যানেল আই।